চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। লাভলি আয়াত ব্লগ। হাই গাইস। আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমি ভালো আছি। মাসিদের হ্যাঁ লাভলি আয়াতকে দেখিয়ে দাও তো, দেখিয়ে দাও, পাশে নিয়ে যাও, দাও দাও দাও। আর বাচ্চাকে এই যে বাচ্চারা হাতে দিকে বলে এই লাভলি আয়াতকে আস্তে আস্তে বলে লাভলি আয়াতকে সাপোর্ট করো। ও কি সাপোর্ট করো। বলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। বলো লাভলি আয়াত ব্লগ। বলে সবাই পাশে থাকো। আয়াতের পাপার নাম ধরে বলো সবাই ওর পাশে থাকো। কার পাশে থাকবে? আমার বরের নাম বলো। বলো তোমরা সবাই কেমন আছো? হাত কেটে গেছে, তোমরা দেখতে পাচ্ছ? হাত কাটাটা দেখাও। এই যে হাত কেটে গেছে। বলে একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্ট করে দাও। কিছু বলো, আমার একটু ভালো বলো। আমি ভালো থাকো। আর বলো হ্যাঁ আমি কিরম ভালো তো বলো। বেশি ভালো নেই বিশাল। আমার মার সাথে বলো। আর মার মা তোর মেয়ে ভালো নেই বিরাট সুখী। আর শান্তিতে নেই বিশাল। আমরা বিরাট সুখী বিরাট দেখি যাও। কিন্তু তোমার জামাই ভালো। না তাই ভালো। আর আমার যাই ভালো। এখন তো মন কাঁদে সবাই চলে, এখন কাজ করে, নাচ গান দিকে মন কান দেয়। তুমি তো ভালো থাকো সেটা শান্তি। তুমি নামাজ পড়ো? হ্যাঁ কক তো তো পাঁচক তো কখন কখন পড়ো? সকালে বাড়ি দুপুরে রাত্রি। এই 3 বার 3 ওয়াক্ত পড়ো। আর সকালে বাড়ি ফরজের নামাজ। ফরজের নামাজ কক তো? ফরজের নামাজ ক রাকাত? 4 রাকাত। আর জোহরের নামাজ? দুপুরের নামাজ 17 রাকাত। দুপুর দুপুরের নামাজ 12 রাকাত হচ্ছে। আচ্ছা। আর আসরে? আসরের নামাজ 4 রাকাত। তাহলে তুমি ভালো করে বলো। বলো লাভলি আয়াত ব্লগটি আপনি লোকটি কি একটু সাবস্ক্রাইব করে দাও। একটা সাবস্ক্রাইব করে দাও। তো টাটা বলো। টাটা। আজকে সাবস্ক্রাইব করে দাও। আচ্ছা সবাই চুপ করো। তুমি বিয়ে করেছো? না। তোমার নাম কি? অভিজা। মাফিজা। বিয়ে করনি না। কেন? ভালো ভাল লাগে না? এই একটা ছেলে আছে হেভি। আর বেকার কিরম হবে? একদিন তো মরেই যাবা, তাই তো? তা তোমার কানে এক কানে দুল আর এক কানে নেই? হ্যাঁ দেবো দেবো। যেদিন দুল দেবো সেই দিন আবার ভিডিও করবো। বলো ঠিক আছে? তো বলো সাবস্ক্রাইব করতে। সাবস্ক্রাইব করে দাও। বলো ভালো করে। ভালো করে দাও। সাবস্ক্রাইব করি। হ্যাঁ বলো 1 মিলিয়ন পুড়িয়ে দাও। অন্যান্য পুড়িয়ে দাও। আই এম সরি কিন্তু এতক্ষণ বক্তব্য দিয়েছে তার একটিই কারণ, ও 10 টাকা নেবে। সব সময় টাকা নেই। আয়াতের পাপার দোকানে গিয়ে হোক বা বাড়ি থেকে হোক, আমার কাছে থাকলে আমি দিই, আয়াতের পাপা তো অবশ্যই দেয়। যাই হোক টাকাটা নিয়ে অনেক কিছু বললো, সেগুলো আর তোমাদেরকে নাই শোনালাম, আশীর্বাদ করেছে আর কি। তো তারপর পরে আমি গুছিয়ে নিয়েছি আর গুছিয়ে চলে এসেছি বাপের বাড়ি। আর বাপের বাড়ি থেকে এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি মামার বাড়ি। মানে আর কি আমার মামার মেয়ে, আমার বোনের একটি পুচকু হয়েছে আর কি। তো পুচকুর দেখতে যাচ্ছি। এখন আমি আয়াত গুছিয়ে রেডি, আয়াতের পাপাও রেডি। আর আয়াত দেখো এখন হাই করতে করতে চোখ ডলাডলি করছে, ওর ঘুম পেয়ে গেছে। তো আমরা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, দুপুর হয়ে গেছে। এখন গিয়ে আর কি খাবো। তো পুচকু যেহেতু হয়েছে, পুচকুর জন্য কি আর নেব। আর দুপুর হয়ে গেছে, দুপুর 2টো তো বেজেই গেছে। তো আমরা কাটিয়াটে চলে এসেছি। আর এখানে একটি মাত্র দোকান খোলা পেয়েছি। তো পুচকু ওর জন্য শীতকালের তো কিছু নিতেই হবে।
তাই জন্য এই ব্ল্যাঙ্কেটটি দেখে নিলাম। আর একটু হাত মোজা পা মোজা খোঁজ করছিলাম, তো সেম কালারের সুন্দর সুন্দর দুটো কিউট হাত মোজা পা মোজা পেয়ে গেলাম। তো আমি আয়াতকে দিয়ে ট্রায়াল দিচ্ছিলাম আয়াতের হয় কি না। তো আয়াত তো বড় হয়ে গেছে, ছোট্ট পুচকুর জন্য ঠিক আছে। যাই হোক, এই যে এই ড্রেসটি দেখলাম, আর ওদিকে তো ব্ল্যাঙ্কেট আর হাত মোজা পা মোজা পেয়ে গেছি। ফাইনালি এই তিনটে জিনিস আমাদের আর কি পছন্দ হলো। আর এখানে আয়াত বসে আছে, কারণ আয়াতের জন্য মোজা দেখছিলাম, তো কাকু সেগুলোই বার করছে। আর আমাদের জিনিসগুলো এখন প্যাকিং করবে, কারণ সবাই ফোন করছে, সবাই খাওয়া দাওয়া করবে আমরা গেলেই। আর এই জিনিসটা কোন সাইজ নেবো ঠিক বুঝতে পারছিলাম, যাই হোক 0 সাইজটাই নিলাম। আর এখানে যেহেতু আমার মামার বাড়ি একটু নিমন্ত্রণ আছে, এই মানে মামার বাড়ির পাশে, সেটিও মামা, তো আমাদের বাড়ি নিমন্ত্রণ, তো খেতে দাঁড়িয়ে আছি। অনেক একটু শাদি বাড়ি বলতে পারো, তো অনেক ভিড়, এখন খাওয়া দাওয়া করব। আর ওই সাইডে কি মুরগি আমি নাম জানি না, তো অস্ট্রেলিয়া টাইপের কিছু, তাই একটু দেখিয়ে দিলাম। আর তো ওর ডাক শুনতেই ব্যস্ত আপাতত। তো ওখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি পুচকুকে দেখে নিলাম। আর পুচকুকে, যেহেতু পুচকু সদ্য সদ্য হয়েছে, আমি আর ঘরে কাউকে নিয়ে গেলাম না, আমি আর আয়তের পাপা গিয়েই দেখে আসলাম পুচকুকে। আর পুচকুদের দোকান আছে, মানে আমার মামার মেয়ের দোকান আছে, তো দোকানে প্রচুর রকমের আইটেম পাওয়া যায়। আর মানে আমার বোনেরা, মানে আয়াতের পাপা শালিরা আর সম্বন্ধীরা যারা সাথে এসেছে, সবাইকে অফার দিল 10 টাকা করে খাবার নিতে। তো ওরা কি করছে, প্রতিটি খাবার একটি করে নিচ্ছে, এরকম একটা। আমারও ইচ্ছে হলো আয়াতের পাপার কাছ থেকে আমিও অফারটি নিয়ে সব রকম একটু একটু করে নিয়ে নিচ্ছি। যাই হোক, এখানে আইটেম অন্য রকমের থাকে, মানে যা মন চাইবে সব রকম এখানে পাওয়া যাবে। আর নিজেদের দোকান মনে করে সব বার করে করে নিচ্ছি যেগুলি পছন্দ। তো অনেক খাবার নিয়েছি, তোমরা অবশ্য দেখতেই পাচ্ছ। মানে দোকানে কিন্তু আমার মামি বসে আছে, তো মামিকে কিছু দিতে হচ্ছে না, মামি বলছে তোর মতো তুই নিয়ে নে। আর আমি তো সেই ছোটোবেলার খাওয়া নিচ্ছি, মানে ওই খাওয়ার মানে ওই সমস্ত খাওয়া তো ভালোই লাগে। তেঁতুলের চাটনি, আমের চাটনি, কুলের আচার, সব কিছুই আছে এখানে। মানে বলছি না, যা যা আর কি মনে পছন্দ হবে সব রকম এখানে পাওয়া যায়। তো আমি নিয়ে নিলাম সব কিছু, তারপরে বেরিয়ে পড়েছি। আর আমার দ্বারা তো হাঁটা কাজটি একদম পছন্দ হয় না, তো আমি আয়াতের পাপার বাইকে করে যাচ্ছি, আর আমার ভাই বোনেরা সেই পেছনে দৌড়াতে দৌড়াতে আসছে আমার সাথে সাথে। তো ওরা আমার সাথে যতক্ষণ যেতে পারবে আমার সাথে সাথে যাবে। আর এখন আয়াত দেখো কীভাবে আকাশের দিকে তাকিয়ে আছে। ওর আপাতত আমি মাথা থেকে সব কিছু খুলে দিয়েছি, এই টুপিটা দিয়ে রেখেছি। অবশ্য ঠান্ডা আছে, তবু একটু কম, সেই জন্য। তো এখন প্রচুর খাবার সেই ঝুলছে বাইকে। তো ওখান থেকে তাড়াহুড়ো করে আমরা চলে এসেছি। আমাদের খুব জোরের একটি নিমন্ত্রণ পড়ে গেছে হঠাৎই, যেহেতু মানে খুব কাছাকাছির আপন কেউ নয়, তাই জন্য বেশি কিছু দেখালাম না। জাস্ট এসেই কিসের খাওয়া দাওয়া, কী খাওয়া দাওয়া করলাম সেগুলি একটু দেখাচ্ছি। এই ঠান্ডায় হালকা হালকা একটু ফ্রুটি খেয়ে নিলাম, অল্প করে খেয়েছি অবশ্য। আর কুটুম মানে মেয়ে দেখতে আসা মতো হয়েছে আর কি, আমাদের মিষ্টি দিয়ে দিল, মিষ্টি সব কিছুই। তারপরে এটি তো আমি খুব পছন্দ করি, দুধ চা তো আমার খুব পছন্দের, তো একটু দুধ চাও খেয়ে নিলাম সাথে করে। আর তারপরে চলে আসলো ফল। তো ব্লগটি এই পর্যন্ত, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।